বলুন আমি আর বলেন আমি শহীদুল ভাইজান মধুপুর থেকে 500 টাকা করে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর তানবীর শহীদুল ইসলাম জোরে বলেন মারহাবা মধুপুর থেকে 500 টাকা করে বলেন মারহাবা আল্লাহ যুবক একজন যুবক 100 টাকা করে বলেন মারহাবা আর একজন 100 টাকা একটু হাত করুন দোয়া করে দেয় আল্লাহ শহীদুল ভাই মধুপুর থেকে এসে বাবা অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে রে আল্লাহ তার কবর করে না আপনার কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন কবরের ভিতরে জান্নাতি পরিবেশ তুমি করে দাও তুমি একদিন ঘুরে ঘরে যাইতে বলে কাকারে তোর দান করার কারণে আল্লাহ কবর করে মাফ করেছে স্বপ্নে দেখার মতো শুধু করো সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন একদিন তোর সোনার দেহ একদিন তোর মাটির দেহ থাকবে না তো মাটির দেহ মাটির মাঝে বিস্ফের ধুলাই জোরে বলেন ঠিক না বাড়ি আল্লাহ নাম বলেন 200 টাকা আমার ভাইজান 200 টাকা আল্লাহ দান করে টাকা নবীর সঙ্গে করে দাও দেখা জান্নাতে দিও টাকা জাহান্নামে দিও না টাকা সকলে বলুন আমি আমার ভাই আমার বন্ধুরে আল্লাহ নবী ওই দিন বলেছিল খাদিজা রে আর কি তুমি একটু বলতে চাও বলো খাদিজাতুল কুবরা বলেছিলেন পানের স্বামী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার খুব ভয় হয় আপনি নবীজি আমার কবরের ভিতরে সওয়ালটা দিয়া দিবেন করে বলেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার বাপ ভাইরা নবীজি দেখতে বললেন খাদিজা তুমি আমার বিপদের সাথে তুমি আমার দুরুদের সাথে খাদিজা রে আমি রাসূল বলে দিলাম তোমার কবরের সওয়ালটা আমি দিয়ে দেব করে কাল সুবহানাল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর একটা আবদার আপনার কাছে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী গো আমি যখন মারা যাব আপনার শরীরের একটা জামা আমার কাপড়ের মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাল্লে আপনার জামাটা দিয়ে আমার কাপড় পরায়া দিবেন ধরে কোন সুবহানাল্লাহ ভাইজান চিন্তা করেন কোথায় আপনি বাস করেন রাসূলের স্ত্রী নবীজির বিবি আম্মাজান খাদিজা যদি বলে কবর দেখলে আমার ভয় হয় কবরের সওয়ালটা নবী আপনি দিয়ে দিবেন আপনি আমার শরীরের মধ্যে কাপড়ের কাপড় বানায়া দেবেন আপনার জামা ধরে কোন সুবহানাল্লাহ যুবক তুমি আমি একদিন অন্ধকার কবরে চলে যাব হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার জীবন থেকে বাজার এরকম পাওয়া যায় হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যখন কবর